প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, কোরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়নের দাবিতে হেফাজুল ইসলাম বাংলাদেশের সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা কষ্ট করে আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় আমরা আন্তরিকভাবে শুকরিয়া জানাই। সম্প্রতি প্রাথমিক শিক্ষায় সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পক্ষান্তরে অনেক বছর ধরে এদেশের আলেম ওলামা ও সচেতন ধর্মপ্রাণ অভিভাবকরা প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে এলেও তা উপেক্ষা করা হয়েছে। অথচ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ধর্মপ্রাণ সচেতন অভিভাবকদের মতামত না নিয়ে মুসলমান ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষায় গান বাদ্য চাপিয়ে দেওয়া হয়েছে, যা ষড়যন্ত্রমূলক ও ইসলাম বিরোধী পদক্ষেপ বলে আমরা মনে করি। কারণ আমাদের জানা মতে পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলে পতিত জঙ্গিবাদ ঠেকানোর দোহাই দিয়ে ছেলেমেয়েদের প্রগতিশীল ও ধর্মবিমুখ করার উদ্দেশ্যে একদল ইসলাম বিদ্বেষী উগ্র সেকুলারের সঙ্গে মিলে শিক্ষা ব্যবস্থায় গান বাদ্য ঢুকানোর কৌশল নেওয়া হয়। এখন সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টার অংশ হিসেবে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে। ইসলামে মৌলিকভাবে বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। বেশিরভাগ মুসলিম পরিবার এই ইসলামী বিধান মেনে চলায় ধর্মপ্রাণ অভিভাবকরা সঙ্গীত শিক্ষক চাপিয়ে দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অবিলম্বে এই গেজেট বাতিলপূর্বক গণ দাবি অনুযায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা প্রণয়ন করার জন্য সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি।